সবাইকে গুড নাইট বলবো না, গুড ইভিনিং বলি। তো আজকে হচ্ছে কত তারিখ, 26শে ডিসেম্বর। ঠিক আগের বার যেবার আমরা বেরিয়েছিলাম সেম নর্থ বেঙ্গলের জন্য, তবে আজকে নর্থ বেঙ্গল না, ফাইনালি যাচ্ছি সিকিম। আর এবার যেন কেন জানি না সব বেশিরভাগ লোক সব সিকিম যাচ্ছে, যেখানেই দেখছি সেখানেই সিকিম যাচ্ছে। তো যাই হোক, আমি যাচ্ছি সিকিম, বাট আমি যাচ্ছি নর্থ সিকিম, ইস্ট সিকিম অ্যান্ড দার্জিলিং ইনক্লুডেড, বিকজ দার্জিলিং ইজ মাই ভেরি ক্লোজ টু মাই হার্ট। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগে দার্জিলিং যেতে। তো ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। আজকে 26শে ডিসেম্বর, বছরের শেষটা আমি চাই প্রতি বছর এরকম বাইরে কাটাতে, হে গড। তো যাই হোক, আমি বছরের শেষটা বাড়িতে থাকতে চাই না, আর এই বছরের মতনও আমি বাইরেই থাকছি। আসবো তো অনেক দেরি করে, 3 তারিখ। তো যাই হোক, তো আপাতত লাগেজপত্র গোছানো হয়ে গেছে। বেশ অনেকগুলো লাগেজ হচ্ছে, কারণ কালকে আমাকে, জানোই সবাই, আমার মাসির বাড়ি হচ্ছে শিলিগুড়ি, মানে অবশ্যই এখানে একটা বাড়ি আছে, আর ওরা থাকে শিলিগুড়ি। তো কিছু জিনিসপত্র তাদেরকেও দিতে হবে, তাদের একটা আলাদা ব্যাগ রয়েছে, আমার 3টে ব্যাগ হয়ে গেছে। আর মানে ব্যাগপত্র মানে কি বলবো, সোয়েটার একটু ভরলেই যেন ব্যাগ ভারী হয়ে যায়, মানে অনেকগুলো হয়ে গেছে জামা কাপড়। যাই হোক, তাও এগুলো টেনে টেনে নিয়ে যেতে হবে। আমার ট্রেন আছে আজকে রাত 12টা 18 ট্রেন, হামসফর এক্সপ্রেস, সবাই জানো, 13115 সম্ভবত, যেটা শিয়ালদা থেকে ছাড়ে 11টা 40-এ, আর আমাদের নৈহাটিতে আসবে 12টা 18। আমি নৈহাটি থেকেই উঠছি, আর কালকে সকালে গিয়ে পৌঁছাবো 10টা 10-এ। আমি জানি না 10টা 10 আদৌ যাবো কিনা, বিকজ কুয়াশা থাকলে ভীষণ লেট হয় ট্রেন। আই হোপ সো যেন আমরা টাইমলি পৌঁছে যাই, তারপরে আমাদের ওখান থেকে ড্রাইভার রয়েছে, দেন আমরা চলে যাব। তো আপাততভাবে চলো যাই, বেরোবো এখন মোটামুটি 10:45 10টা 10:30। আমি একটু কাজ রয়েছে আমার কিছু, তার জন্য আমি একটু আর্লি বেরোবো। তো যাই হোক, ও কাজগুলো মিটিয়ে দেন আমি আবার আসছি। তো ওয়েট অ্যান্ড ওয়াচ, এই ব্লগটা অনেক সুন্দর হবে, অনেক মেমোরিজ আমি কালেক্ট করে নিয়ে আসবো। আর আমি তো ঘুরতে গেলেই শুধু ব্লগ করি, আর আমি আজকে দুটো বিনুনি বেঁধেছি, বিকজ এখন গিয়ে জাস্ট ট্রেনে উঠবো আর শুয়ে পড়বো, দ্যাটস ওয়াই আমি দুটো বিনুনি বেঁধে নিয়েছি। তাই জন্য কেমন একটা সেই লাগছে। যাই হোক, চলো, মুখটাকেও কেমন একটা লাগছে। চলো তাহলে। নম্বর প্ল্যাটফর্মে আসছে নম্বর 1 ট্রেন আমাদের ঠিকঠাক সময় দিয়ে দিয়েছে অলরেডি 3 নম্বর স্টেশনে, আর আমরা উঠেই খাওয়া দাওয়া স্টার্ট করেছিলাম। আর পাশে সোমা রয়েছে আমার, সারা জার্নিতে ওকে দেখতে পারবে তোমরা। আর এই যে তনুজাদি, আর এখানে রয়েছে মাম, ও যাবে। কিষানগঞ্জ। হ্যালো সোমা, আমাদের সকালবেলার ওয়েদার এই যে, কিছুই দেখা যাচ্ছে না। এদিকে হচ্ছে মাম, লুক মাম, আমরা এখনো নামিনি এনজিপির সামনাসামনি, এখন নামবো। আর বেশিক্ষণ নেই, আজকে একদম ঠিকঠাক টাইমে সব কিছু চলছে। তো মানে এটা একটা কিন্তু ব্লেসড ব্যাপারটা না তনুজাদি, এই ব্যাপারটা কিন্তু ব্লেসড একটা ব্যাপারটা, কারণ ও বললো 3 ঘন্টা আগের দিন লেট করেছিল, সেই তুলনায় আজকে পুরো রাইট টাইম, হয়তো 10-20 মিনিট, এটা লেট বলা চলে না অ্যাটলিস্ট ইন্ডিয়ান রেলকে। তো যাই হোক, চলো নেমে দেখাচ্ছি বাকি সব কিছু। আমরা রাইট টাইমের থেকে 10 মিনিট লেটে নেমে পড়েছি এনজিপি স্টেশন। এখান থেকে আমাদের অলরেডি ড্রাইভার ঠিক ছিল, মানে আমরা প্যাকেজে এসেছিলাম যার নাম সফরনামা, চাইলে আমার থেকে নাম্বার নিতে পারো, খুব ভালো। আর আমরা এখন এখান থেকে সেবক রোড হয়ে বেরিয়ে যাব। তো যাই হোক, এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে, যেতে যেতে মনে হয় যে নর্থ বেঙ্গল ঢুকে গেলাম। দারুণ লাগে, এই অনুভূতিটাই আলাদা। আর আমরা ভেবেছিলাম আজকে সেবকে দাঁড়াবো, মন্দিরে একটু পুজো দেবো, দেন যাবো, বাট স্টিল হলো না আমাদের সময়ের অভাবে। আমরা এক জায়গায় এসে দাঁড়িয়েছিলাম এই জায়গায়, আর আমার প্রচণ্ড বমি হয়, আর শরীরটা আমার ভালো লাগে না, ওই জন্য। ওইদিকে আকাশ, আর আমরা এখন তিস্তা নদীর পাশ থেকে চলে যাচ্ছি গ্যাংটক। বেশ অনেকটা রাত হয়ে গেছিলো গ্যাংটকে পৌঁছাতে, বাট স্টিল সাফারনামা এত ভালো আমাদেরকে সার্ভিস দিয়েছে, যে হোটেলটায় আমরা ছিলাম অসম্ভব ভালো ছিল, তার জন্য থ্যাংক ইউ সো মাচ সাফারনামা। আমি নাম্বারটা দিয়ে দেবো, যদি তোমাদের লাগে তো আমাকে নিশ্চয়ই বলতে পারো, দে আর ভেরি হেল্পফুল। যাই হোক, ভিডিওতে আমি এগুলো বললাম।
আর চলো রাস্তা দেখতে দেখতে, আর পুরো জায়গাটা সন্ধে হয়ে গেছে, কি অপূর্ব সুন্দর লাগছিল। আর আমার যেন তো খুব মাউন্টেন পছন্দ, আমি সমুদ্র পছন্দ খুব একটা করি না, বাট স্টিল যাবো না এমন বলছি না, বাট হ্যাঁ সমুদ্রের থেকে আমার পাহাড় অনেক বেশি পছন্দের। আমি পারলে মানে থেকেই যেতাম এখানে। তো আমরা প্রায় গ্যাংটক পৌঁছে গেছি, আর গ্যাংটক প্রচণ্ড একটা ক্লিনেস্ট সিটি বলা চলে, ভীষণ ভালো, ভীষণ সুন্দর। চলো যাই। এটা আমাদের রুম, এটা বাথ ওয়াশরুম, এটা রুম। আর এই যে আমাদের ভিউ রুমের দিয়ে বাইরে ব্যালকনি, দিস ইজ ব্যালকনি। এন্ড ও ওয়াও, পাগল হয়ে যাবো ভাবলে, কি সুন্দর ঝর্ণার আওয়াজ আসছে। আচ্ছা আমি না একটু ভিডিও করছি, অসুবিধা নেই তো কোনো? এখান থেকে স্টার্ট করব? ওকে ওকে ফাইন। এটা কি আছে এটা? ওকে, সুইট মৌরি মানে সফট। আর এটা হচ্ছে এই কি বলে আচার, তাই তো? আর কি কি আছে? রুটি, স্যালাড, স্যুপ, অ্যান্ড হচ্ছে পোলাও। এটা কি? ডাল ফ্রাই। ওকে, আলুর দম, আর হচ্ছে চিকেন কারি। আর কি আছে? পায়েস। ও ওয়াও, খুব ভালো। স্যুপটা তো এখন টেস্ট করতেই হবে। হ্যালো, হোয়াট হ্যাপেন? শোনা মা, আসো। আমাদের এখানে ব্যবস্থাপনাটা খুবই ভালো, আমার খুব ভালো লেগেছে। মানে রেস্টুরেন্ট আর খাবার দাবারও ভীষণ ভালো। তো আমাদের এটা ইনক্লুডেড ছিল যদিও প্যাকেজের মধ্যে, বাট স্টিল ওকে। দাঁড়াও, পোলাও, রুটি, একটু পিস পোলাও আছে। এই যে আকাশ, আলুর দম। দেখি তো থালাটা ভালো করে দেখা আকাশ। দাঁড়া খাস। অনেক কিছু আছে যদিও আমি দেখিয়ে এসেছি, কিন্তু তাও। আর এটা হচ্ছে আমরা এখানে বসে খাচ্ছি আপাতত। আর এটা আমার কাছে স্যুপ, আমি স্যুপ অনেক খেয়ে দিয়ে এসে শুয়েছি, মানে বসেছি। দারুণ মানে খাবার দারুণ ছিল, নো ডাউটেডলি। বাই দ্য ওয়ে সোমা, কেমন ছিল রে? মানে নামটা কি ছিল হোটেলটার? খুবই দারুণ ছিল। হোটেলটার নাম কি ছিল তুই বল? এই যে তুই শুয়ে পড়েছিস একদম। আমরা নে বল বল, আবার বল, ভালো করে বল। আমার মা খেয়েছিল পোলাও, আর বিপাশা মাসিও খেয়েছিল পোলাও, ঠিক আছে? তারপর সবাই আমরা পোলাও টোলাওই খেয়েছি, তাই তো? পোলাওই খেয়েছি, আর বাট রুটিও খেয়েছি। আগে বল যে ইসেটার নাম কি, মানে হোটেলটার নাম কি, ভালো করে বল। মাসি আর আমি শুধু হোটেলটার নাম কি বল? পোলাও খেয়েছি। বাই দ্য ওয়ে এখানে মাম নিজেও ব্লগ করছে। আর কি কি ছিল আমি বলছি। বাই দ্য ওয়ে এটা হোটেলটার নাম আমি কালকে জানাচ্ছি, আমি সঠিক আমার মনে নেই একদম, মাথা থেকে ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কিছু একটা মেইন কিছু একটা ছিল না রে হোটেলটার নাম? চিকেন ছিল, তারপর ঠিক আছে, চাটনি মাটনি ছিল। আপাতত আজকের মতন শুচ্ছি। টাটা, গুড নাইট, কালকে দেখা হবে আবার।